পেঁয়াজু খেতে কার না ভালো লাগে, তাও আবার যদি বর্ষাকালে সন্ধেবেলা হয়। কি তাই না? অথচ খুব ঝামেলা, পেঁয়াজ কাটরে, লঙ্কা কাটরে, আদা কাটরে, অনেক কিছু দিতে হবে। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একদম ঝামেলা ছাড়াই, তো সেটা একবার যদি দেখে নাও খুব তোমাদের উপকার হবে। তো পেঁয়াজটাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে নিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি সামান্য নুন, একটু খাবার সোডা, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি মির্চ, ব্যাস। এবার ভালো করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো ব্যাটারটা আমার রেডি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো। ব্যাস, আর কি, পেঁয়াজগুলোকে বেসনে ডোবাও আর ছেড়ে দাও তেলের মধ্যে, হয়ে গেল পেঁয়াজু। একদম ঝামেলা ছাড়া। কি ভালো লাগলো না? এটা কিন্তু আমি মন থেকে বানিয়েছি যে এইভাবে পেঁয়াজু করলে কেমন লাগে খেতে। একবার তোমরা করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর পেঁয়াজগুলো বেশ সফট হয়ে যায় আর বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে। আমার তো দারুণ লাগে পেঁয়াজুটা খেতে, মানে এই রকম পেঁয়াজু খেতে। আর যেগুলো দোকানে পাওয়া যায় পেঁয়াজি, সেগুলোও খেতে ভালো লাগে, কিন্তু সেগুলোর অনেক ঝামেলা বাপু। তো সেই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে এবারে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। এক খোলা হয়ে গেছে, আবারও আমি কিছুটা পেঁয়াজ যেটা বেঁচে আছে সেটাকে করে নিচ্ছি। বর্ষাকালে পেঁয়াজু, কাঁচা লঙ্কা আর মুড়ি আর একটু সামান্য সর্ষের তেল, জাস্ট জমে যাবে একবারেতে। তো দেখো আমি এবারে সব কটা একসাথে দিয়ে দিচ্ছি। কত আর বারবার করে ভাজবো, যতটা ধরে কড়াইতে সবগুলো একসাথে এরকম দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তোমরা কারা কারা পেঁয়াজু খেতে ভালোবাসো সেটাও কিন্তু একটু কমেন্ট করে বলো। আর এই রকম পেঁয়াজু কারা কারা খেয়েছো সেটাও কিন্তু বলো। দেখো দারুণ কিন্তু হয়েছে। আমার তো এরকম পেঁয়াজু খেতে খুব ভালো লাগে। তো যাই এবারে মুড়ি বাড়তে। আমি, মা, আমার হাজব্যান্ড তো একদমই মুড়ি খায় না, ও নাকি বলে মুড়ি খেলে রক্ত চুষে নেয়। তো যাই হোক, মুড়ি নিয়ে চলে এসেছি এইবারে গরম গরম মুড়ি আর পেঁয়াজু। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।